হ্যালো এভরিওয়ান, দিস ইজ কে এম শোভন ফ্রম ইংলিশ ইনসাইটস। আজকে আমরা এসএসসি রাজশাহী বোর্ড 2019-এর একটি কোয়েশ্চেন সলভ করব। সেটা হচ্ছে আর্টিকেলের উপর আমরা কোয়েশ্চেনটি সলভ করব। চলো শুরু করা যাক। এখানে মেইন কোয়েশ্চেনটি রয়েছে, আমরা লাইন বাই লাইন এক্সপ্লেনেশনে চলে যাই। দেখো এখানে বলা হচ্ছে কি, ড্যাশ দ্য ন্যাশনাল ফ্ল্যাগ রিপ্রেজেন্টস, জাতীয় পতাকা রিপ্রেজেন্ট করে ড্যাশ ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতা অফ ড্যাশ কান্ট্রি। সো ইন্ডিপেন্ডেন্স একটি নাউন, তারপর প্রেপোজিশন অফ, তারপর আবার একটি নাউন রয়েছে। সো এই যে এরকম যে স্ট্রাকচারটা থাকবে, প্রথম নাউনের পূর্বে অলওয়েজ কী হবে? দা হবে। ওকে, সো এই অফ দ্বারা পরবর্তী যে নাউনটার একটি বিশেষ অংশকে বোঝানো হচ্ছে, যে দ্য ইন্ডিপেন্ডেন্স অফ এবং এই কান্ট্রি। আচ্ছা, এখানে একটি সাধারণ দেশকেও যেহেতু নির্দেশ করা হচ্ছে, এখানেও আমরা কী দেব? দ্য ইন্ডিপেন্ডেন্স অফ এ কান্ট্রি। দ্য ন্যাশনাল ফ্ল্যাগ রিপ্রেজেন্টস দ্য ইন্ডিপেন্ডেন্স অফ এ কান্ট্রি, যে কোনো একটি দেশ। এই জন্য এখানে আর্টিকেলে বসবে এ। কোনো নির্দিষ্ট দেশের কথা বলা হয়নি, যে কোনো একটি সাধারণ দেশের কথা বলা হচ্ছে। এবং নাউন প্লাস অফ প্লাস নাউন এই স্ট্রাকচার থাকলে প্রথম নাউনটির পূর্বে সবসময় আমরা আর্টিকেল দা দেব। আওয়ার্স, এখানে পসেসিভ। আওয়ার্স ইজ ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। সো আওয়ার্স ইজ ইন কান্ট্রির জন্য আমরা আর্টিকেল ব্যবহার করতে পারি এ অথবা অ্যান, কিন্তু যেহেতু ইন্ডিপেন্ডেন্ট একটা অ্যাডজেক্টিভ রয়েছে, এই অ্যাডজেক্টিভের ইনিশিয়াল সাউন্ডটা ভাওয়েল হওয়ার কারণে এখানে আমাদের হবে অ্যান। আওয়ার্স ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। ওকে, ড্যাশ ক্লোথ অফ ন্যাশনাল ফ্ল্যাগ, আবার সেম স্ট্রাকচার। দ্য ক্লোথ অফ দ্য ন্যাশনাল ফ্ল্যাগ, নাউন অফ নাউন, এই অংশটি ইজ মেড অফ কটন, সিল্ক অর লিনিয়ান। দেখো এই যে কটন, সিল্ক আর লিনিয়ান, এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল, তাই না, উপাদান বা উপকরণ। ম্যাটেরিয়াল নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না। যদি এই ম্যাটেরিয়াল নাউনগুলো নির্দিষ্ট করে বোঝানো হয়, যেমন ওকে, কটন কোথায় হয়? কুষ্টিয়াতে ধরে নিলাম। ড্যাশ কটন অফ কুষ্টিয়া। ওকে, কুষ্টিয়ার কটনকে যদি বোঝানো হয়, তাহলে এক্ষেত্রে অবশ্যই তোমার আর্টিকেল হবে দ্য কটন অফ কুষ্টিয়া। নির্দিষ্ট করে বোঝানো হলে আমরা আর্টিকেল দা ব্যবহার করব। ওকে, আর এখানে যেহেতু কোনো আর্টিকেল বসে না, এখানে কিন্তু অবশ্যই ক্রস দিয়ে আসতে হবে। কোনো আর্টিকেল না বসলে আমাদের নির্দেশনা থাকে ক্রস দেওয়ার। তারপর দেখো যে আওয়ার ফ্ল্যাগ ইজ রেক্ট্যাঙ্গুলার ইন শেপ, আমাদের পতাকা রেক্ট্যাঙ্গুলার, কেমন দেখতে? আয়তক্ষেত্রের মতো। মেইনটেনিং ড্যাশ দ্য রেশিও অফ ইটস লেন্থ অ্যান্ড ব্রেথ 10:6, যেহেতু লেন্থ অ্যান্ড ব্রেথের একটা নির্দিষ্ট রেশিওর কথা বলা হচ্ছে, এটি নির্দিষ্ট, সেই জন্য এখানে আর্টিকেল দেবো আমরা দ্য রেশিও অফ ইটস লেন্থ অ্যান্ড ব্রেথ। ইন দ্য মিডল পয়েন্ট অফ দ্য ফ্ল্যাগ দেয়ার ইজ, একটা রেড সার্কেল রয়েছে, তাই না, একটা রেড সার্কেল রয়েছে, ব্লাড রেড সার্কেল। এই জন্য আমরা এখানে দিলাম এ, ব্লাড রেড সার্কেল রিপ্রেজেন্টিং আওয়ার হার্ড স্ট্রাগল অ্যান্ড ব্লাডশেড, যে আমাদের এই যে আমার যে রক্তক্ষয়ী যে যুদ্ধ হয়েছে, যে রক্ত দিয়েছি আমরা এবং যেরকম সংগ্রাম করেছি, এই সংগ্রামকে রিপ্রেজেন্ট করে হচ্ছে এই ব্লাড রেড সার্কেল। এটা যেহেতু প্রথমবার আসলো এই সেন্টেন্সে, এই প্যাসেজে সেন্টেন্স হিসেবে, এই জন্য আমরা এখানে আর্টিকেল দিলাম এ। তারপরে দেখো ড্যাশ রেড সার্কেল অলসো রিপ্রেজেন্টস, এখানে এই রেড সার্কেলের কথা পুনরায় বলা হচ্ছে, এবার নির্দিষ্ট এটি। দ্য রেড সার্কেল অলসো রিপ্রেজেন্টস দ্য হিরোইক ব্লাডশেড অফ আর মার্টায়ার্স, যারা শহীদ, এখানে আমরা দেবো আর্টিকেল দা। The red circle also represents the heroic bloodshed of the martyrs. The national flag plays a vital role. গুরুত্বপূর্ণ একটি রোল বা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সবসময় রাখবো এটা আমরা, গুরুত্বপূর্ণ ভূমিকা ইন দ্য লাইফ অফ এ নেশন, জাতির জীবনে এই জাতীয় পতাকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ফ্রেজটা কমন হওয়ার কারণে এখানে আমার আর্টিকেল এ ব্যবহার করলাম। ওকে, সো দ্যাটস অল ফর টুডে। দিস ইজ কে এম শোভন সাইনিং আউট।